শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো ভিডিওটা আমি এখন থেকেই শুরু করলাম। এই যে সকালবেলা ঘুম থেকে উঠে গেছি, আর এখন হচ্ছে বিছানাটা গুছিয়ে নিব। আর কি বলতো বন্ধুরা, রাত্রে খুব ঠান্ডা লাগছিল, কারণ সন্ধ্যাবেলা খুব বৃষ্টি হয়েছে, ওই জন্য হয়তো ঠান্ডাটা বেশি লাগছিল। আর এমনিতেও আমার শরীরটা ভালো না, কারণ হচ্ছে রাত্রে খুব গলা ব্যথা করছিল। জল খাচ্ছিলাম, তো জল খেলেই গলাটা ব্যথা করছিল, কোনো জিনিস খেলে ঢোক গিলতে পারছি না, খুব ব্যথা করছিল। এমনি রাত্রে ভালো করে ঘুম হয়নি। তো যাই হোক, ল্যাপটা গুছিয়ে নিব আর হচ্ছে ভাঁজ করে রেখে দিব। তো জানলাটা খোলা নাই, জানলাটা খুলে দিব। আর সকালবেলা তো জানলা না খুললে ভালো লাগে না, খুলে দিব। আর কিছুক্ষণ পর হচ্ছে আবার বন্ধ করে দিব, কারণ হচ্ছে জানলাটা বেশিক্ষণ খোলা রাখলে হাওয়া লাগে আর বিছানাটাও ঠান্ডা হয়ে, ল্যাপগুলোও ঠান্ডা হয়ে যায়। ওই জন্য সকালে একটু খুলে দেই আর পরে হচ্ছে আবার জানলাটা লাগিয়ে রাখি। তো যাই হোক, এই যে জানলাটা খুলে দিলাম। এখন হচ্ছে ল্যাপগুলো বালিশগুলো গুছিয়ে রাখবো আর বিছানাটা ঝেড়ে নিব। আর ডাইনিং রুমে যাব, সোফাটা একটু ঝেড়ে নিব। আজকে ওর বাবা হচ্ছে বাজারে যায়নি, কালকে হচ্ছে জলে একটু ভিজেছে, শরীরটাও ভালো লাগছে না বলছিল, তো ওই জন্য বাজারে যায়নি। তো ফ্রিজে হচ্ছে ডিম আছে, তো ডিমটাই রান্না করব আজকে। বেগুন আলু দিয়ে ডিমের তরকারি করব। আর শরীরটা ভালো লাগছে না, আর বেশি কিছু রান্না করব না। ছেলে আবার পনির খেতে চেয়েছে, তো পনির অল্প আছে, সেটা অল্প আলু দিয়ে তরকারি করে দেব। আর এমনি ডিম তরকারি হচ্ছে টিফিনে নিয়ে যেতে চাচ্ছে না, ওই জন্য পনিরটা করে দিব, তাহলে পনিরের তরকারিটা নিয়ে যাবে। তো যাই হোক, বিছানাটা ঝাড়া হয়ে গেছে, যে ডাইনিং রুমে চলে আসলাম, এসে হচ্ছে সোফাটা ঝেড়ে নিচ্ছি। সোফা ঝাড়া হয়ে গেলে রান্নাঘরে যাব। নিচের ঝুড়িতে বাসন আছে, উপর ঝুড়িতে বাসনটা রেখে দিব আর গ্যাসটা মুছে নিব। আর কি বলতো বন্ধুরা, যখন আমি হচ্ছে ভিডিওর ভয়েসগুলো দেই তখন হচ্ছে আমাদের বিল্ডিংয়ের নিচে বাচ্চারা আর বড়রাও খেলে, আমি ভয়েসটা দেই তখন, ওই জন্য আওয়াজগুলো শোনা যায়। এক একদিন মনে করি যে ভয়েসটা পরে লাগাবো, কিন্তু হচ্ছে হয় না। কোনো দিনও হচ্ছে 12টা বেজে যায়, 12:30 বেজে যায়, আর ঘুমাতেও অনেক রাত হয়ে যায়। ওরা বড়রা খেলে তো চিৎকার করে, কিছু বলার নাই, কারণ সেটা ফ্ল্যাট তো কিছু বলতেও পাবা না, ওই জন্য আওয়াজগুলো শোনা যায়। তো যাই হোক, তো বাসনগুলো এই ঝুড়িতে রাখা হয়ে গেলে গ্যাসটা মুছে নিব আর হচ্ছে বাথরুমে যাব। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আর সকালটা সব বাসি কাজ করা হয়ে গেছে, এই রান্নাঘরে আসলাম, এসে হচ্ছে ভাতটা বসিয়ে দিয়েছি একদিকে। আর আজকে হচ্ছে বেগুন আলু দিয়ে ডিমের ঝোল করবো, তো ডিমটা সিদ্ধ করার জন্য বসালাম। আর বেগুনটাও কাটা হয়ে গেছে, আলুটাও কাটা হয়ে গেছে, এই যে বসিয়ে দিয়েছি। আর আলুগুলোও কেটে নিয়েছি, এই বেগুন কেটে নিলাম, আলুটা কেটে নিয়েছি। এইসবে রান্না করবো আজকে। আর কি বলতো বন্ধুরা, কালকে সন্ধ্যাবেলা খুব জোরে বৃষ্টি হয়েছিল, আর রাত্রেও সেরকমের ঠান্ডাটা ছিল। কাকার বাবা দেরি করে অফিস থেকে আসছে, এত বৃষ্টি হয়েছে, ওর বাবা ভিজেও গেছে। কারণ হুট করে বৃষ্টিটা আসলো, রেনকোট নিয়ে যায়নি, ভিজে গেছে। আর ছেলে তো অনেক দেরি করে কালকে কলেজ থেকে আসলো, ছেলেও জামা কাপড় সব ভিজে গেছে। আর স্ট্যান্ডটা নিয়ে এসছে, এই যে এটা খারাপ হয়ে গেছিল, এটা নিয়ে আসছে ছেলে, আবার কালকে সন্ধ্যাবেলায় নিয়ে এসছে। ছেলে সন্ধ্যাবেলা 8:30টার দিকে বাড়ি আসলো, তো তাড়াতাড়ি এখন রান্নাটা করবো, ছেলে আবার কলেজে যাবে। তো বন্ধুরা, প্রথম থেকে লাস্ট অব্দি ভিডিওটা দেখবা, ভালো লাগবে। ডিমটা সিদ্ধ হয়ে গেলে ডিমটা ছুলে নিবো, আর ভাতটা ভালো ফুটে গেছে, ঢাকনাটা নামাবো। ডিমগুলো ভেঙে নিবো আগে। সকালে ওঠার ইচ্ছাই করছিল না বিছানা থেকে, হলুদ দিলাম, লাগালাম, ভেজে নিই। ভাজা হয়ে গেছে, বেগুনগুলো
বেগুনটা ভাজবো। বেগুনটা ভাজা হয়ে গেছে, বের করবো। এলাচি দিল, পাঁচফোড়ন দিল, পেঁয়াজটা দিল, কাঁচা লঙ্কা লাগানো, আলুটা লাগানো, আলুটা পেঁয়াজ একটু ভাজবো। টমেটো দিলাম, লবণ দিলাম, হলুদ দিলাম, রসুন বাটা দিলাম, ধনিয়া গুঁড়ো দিলাম, জিরা গুঁড়ো দিলাম, লঙ্কা গুঁড়ো দিলাম। তারপর ভেজে নেব মশলাগুলো। বেগুনটা লাগাবো, অল্প জল দিব, ঢাকা দিলাম, ঢাকাটা উঠাবো। জলের জন্য আর জল লাগাবো, ডিমগুলো লাগাবো। তরকারিটা হয়ে গেলে ছেলেদের জন্য রুটি করে দেবো। ঢাকনাটা উঠাবো, গ্যাসটা বন্ধ করে দিলাম। তরকারিটা হয়ে গেছে। ছেলে কলেজে চলে গেল আর রান্না হয়ে গেছে। এই যে গ্যাস মোছা হয়ে গেছে আর এই যে তরকারি মাথাটা লাগিয়ে রেখেছি। ওর বাবাকে আবার টিফিনে তরকারিটা দিলাম, ছেলে নিয়ে গেল না। ছেলে হচ্ছে পনির তরকারিটা নিয়ে গেছে। অল্প পনির ছিল, পনিরটা রান্না করে দিয়েছিলাম, ওই তরকারিটা নিয়ে গেছে। আর কি বলতো বন্ধুরা, কালকে খুব জোরে বৃষ্টি হয়েছিল সন্ধ্যাবেলা, আজকে একটু রৌদ্র মুখ দেখা যাচ্ছে, রৌদ্র আছে আজকে একটু। এই যে পুরো আকাশটা পরিষ্কার করে আছে। কালকে খুব মেঘ করেছিল, আবার বৃষ্টি হয়েছে। তো যাই হোক, জ্বালাটা লাগিয়ে দিলাম। এখন হচ্ছে চা করব আর চা খেয়ে স্নান করতে যাব। ভাবছি আজকে মাথায় হচ্ছে জল দিব না, কারণ বলতে চুলটা শুকাতেই চায় না। চুলটা বড় আছে তো, মাথা ভিজেলে শুকাতেই চায় না, ছাদে না গেলে শুকবেই না। যাই হোক, এটা লাগিয়ে দিব। এখন হচ্ছে চা করবো, খেয়ে স্নান করতে যাব। তো ঠিক আছে, চাটা পরে গিয়ে করবো। রৌদ্র করলো কি, বাইরে খুব হাওয়া করছে, ঠান্ডাও আছে। ঠিক আছে, স্নান হয়ে গেছে, এখন হচ্ছে ভাত খাবো। ভাত বেড়ে নিয়েছি আর স্নান করেছি তো খুব ঠান্ডা লেগে গেছে, এই সোয়েটারটা পরে নিয়েছি আর এই ভাত বেড়ে নিয়েছি। ডিম তরকারি নিলাম আর আগের দিনে মাছের তরকারিটা আছে, সেটা ফ্রিজ থেকে বের করে রেখে দিয়েছি। লাগলে নিব, না হলে ডিম তরকারি দিয়ে খেয়ে দেবো। খেয়ে নেই, তারপর কথা বলছি। গুড ইভিনিং বন্ধুরা, এখন সন্ধ্যা 6:30 বাজে আর এই যে রান্নাঘরে চলে আসলাম। এই যে বাসন আছে, তো বাসনটা এই ঝুড়িতে রাখবো আর আমার জন্য চা করবো। আর দুপুরবেলা দুধ দিয়ে গেছিলো, তো দুধটা গরম করেনি, এখন গরম করলাম। এই যে বাসনটা এই ঝুড়িতে রাখবো, তারপর চাটা করবো। ঠিক আছে, তো বাসনগুলো এই ঝুড়িতে রাখা হয়ে গেছে আর আমার জন্য চা করে নিলাম। এই যে
চা নিয়েছি আর টস বিস্কুট। তো চা খেয়ে নিবো, আবার রাত্রে খাবার হচ্ছে রুটি বানানো আছে। ঠিক আছে, রাখছি। তো রাত্রে খাবার বানানো হয়ে গেছে। গলায় খুব ব্যথা লাগছে, একটু ঠান্ডাও লেগে গেছে। তো যাই হোক, তো রাত্রে খাবার বানানো হয়ে গেছে, রুটি করে নিলাম। তো এখন তো খাবো না, একটু পরেই খাবো। তো বন্ধুরা, আমার ভিডিওটা এখান থেকেই, আরেকটা নতুন ভিডিওতে দেখা হবে। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবা, কমেন্ট করবা, সাবস্ক্রাইব করবা। তো বন্ধুরা, গুড নাইট।